নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পাকা উচ্ছের টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু যারা উচ্ছে খেতে চান না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা উচ্ছে নিয়ে নিয়েছি। এই উচ্ছে দুটোকে কেটে নেব। এই পর্যায়ে উচ্ছে দুটো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কেটে ধুয়ে রেখেছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছে। ভালোভাবে তেলের সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। উচ্ছেগুলো সিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে আমি এখানে কিছু পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটা হাফ বাটা করে বেটে নেব। এই পর্যায়ে কিন্তু উচ্ছেটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটা করে বেটে নেওয়া পোস্ত। পোস্ত বাটাটা দেওয়ার পর ভালোভাবে কিছু সময় কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করে নেওয়ার পর তারপর নামিয়ে নেব। এই পর্যায়ে পাকা উচ্ছের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবং সকলকে খাওয়ান। আশা করি সকলের খুব পছন্দ হবে। আমার এই পাকা উচ্ছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।